বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা তো আমার চ্যানেলে থ্রেডিং মেশিন নিয়ে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে, যখন থ্রেডিং মেশিনের মধ্যে আস্ত একটি ফুটবল দিয়ে দেওয়া হবে, তখন কি থ্রেডিং মেশিনটি এই ফুটবলকে ক্রাশ করতে পারবে নাকি অন্য কিছু হবে? আর বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে লার্ভা নিয়েও অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে, যখন এই লার্ভাগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়ানক গাছ ভেনাস ফ্লাই ট্র্যাপকে দিয়ে দেওয়া হবে, তখন কি লার্ভাগুলো এই গাছকেই খেয়ে ফেলবে নাকি এই গাছটি এই লার্ভাগুলোকে খেয়ে ফেলবে? তো সেটা জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, 2500 nails ভার্সেস রোড রোলার। বন্ধুরা, পূর্বের একটি এক্সপেরিমেন্টে তো আপনারা সবাই দেখেছেন, একটি তারকাটার মধ্যে যখন বেলুন স্পর্শ করানো হয় তখন বেলুনটি সাথে সাথে ফুটে যায়, আর যখন একই বেলুনকে অনেকগুলো তারকাটার মধ্যে স্পর্শ করানো হয় তখন বেলুনটির কিছুই হয় না। অনেক চাপ দেওয়ার পরেও বেলুনটির কিছু হয় না। তখন কি হবে, যখন এমনই 2500টি তারকাটার উপর দিয়ে একটি রোড রোলার নিয়ে যাওয়া হবে, আর আপনারা তো সবাই জানেন একটি রোড রোলার কতটা ভারী এবং কতটা শক্তিশালী হয়ে থাকে, তখন কি এই রোড রোলার চাকাটি ভেঙে যাবে নাকি এই তারকাটাগুলোই বেঁকা হয়ে যাবে? চলুন এই এক্সপেরিমেন্টকে দেখে আসি। তো প্রথমে একটি হার্ডবোর্ড নেওয়া হয়, যেটার মধ্যে ড্রিল মেশিন দিয়ে অসংখ্য ছিদ্র করা হয়, আর এই ছিদ্রের মাঝখানে বড় বড় তারকাটা আটকে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন সবগুলো তারকাটা লাগানোর পর এই হার্ডবোর্ডকে কেমন দেখাচ্ছিল। তো এক্সপেরিমেন্টটি শুরু করার পূর্বেই প্রথমে এই বোর্ডের উপর দিয়ে একটি মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়, আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলটি অনায়াসে এই তারকাটাগুলোর উপর দিয়ে চলে যায়। তারকাটাগুলোরও কিছু হয় না, এমনকি মোটরসাইকেলের কিছু হয় না। এরপর একটি প্রাইভেট কার নিয়ে আসা হয়, যেটার টায়ারকেও এটার উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এবারও গাড়ির টায়ারেরও কিছু হয় না, এমনকি তারকাটাগুলো বেঁকে যায়নি। তো সবশেষে যখন রোড রোলারটিকে এই তারকাটার উপর দিয়ে নিয়ে যাওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই রোড রোলারটি প্রায় সবগুলো তারকাটাগুলোকে বেঁকিয়ে দিয়েছিল। কিন্তু বন্ধুরা, এই রোড রোলারটির কিছুই হয়নি। তো বন্ধুরা, বুঝতেই তো পারলেন একটি রোড রোলার কতটা শক্তিশালী এবং কতটা মজবুত হয়ে থাকে। নাম্বার 4, ওয়াটার বোতল ট্রিক্স। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনার জন্য অনেকটাই কার্যকরী হবে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য 3টি কাচের বোতল নেওয়া হয়, যে 3টি কাচের বোতলের মধ্যেই পানি ভরে নেওয়া হয়। এরপরে একটি বোতলের মধ্যে একটি পাইপ দিয়ে দেওয়া হয়, এরপর সেটাকে ভালোভাবে বেঁধে দেওয়া হয়। তো প্রথমেই একটি বোতল নিয়ে নেওয়া হয়, যে বোতলটিকে উল্টো করে পানি ঢালতে শুরু করা হয়। এরপরে দ্বিতীয় বোতলটিকে নেওয়া হয়, যেটাকে একটু গোল গোল ঘুরিয়ে একটু ঝাঁকিয়ে তারপরে পানি ফেলা হয়। আর আপনারা তো একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, এই বোতলে থাকা পানিগুলো পূর্বের বোতলের তুলনায় একটু দ্রুত পড়ছিল। এরপরে তৃতীয় বোতলটি নেওয়া হয়, যেটার মধ্যে পাইপ লাগানো ছিল। এরপর যখন সেটাকে উল্টো করে পানিগুলো ঢেলে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলটি থেকে পানিগুলো খুব দ্রুত ভাবে পড়ে যাচ্ছিল। তো বন্ধুরা, এটা হচ্ছে সায়েন্সের একটি ট্রিক। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে আর আপনারা কারা কারা এই এক্সপেরিমেন্টটি বাসায় করে দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। নাম্বার 3, লার্ভা ভার্সেস ভেনাস ফ্লাই ট্র্যাপ। ভেনাস ফ্লাই ট্র্যাপ এমন একটি গাছ যেটা মাংসাশী। এই গাছের মধ্যে যখন পোকামাকড় যায় তখন সেই গাছটি পোকামাকড়গুলোকে একেবারে খেয়ে ফেলে। আবার মানুষের আঙুলও যখন দেওয়া হয় তখন মানুষের আঙুল থেকেও রক্ত চুষতে থাকে, আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তখন কি হবে, যখন লার্ভার মধ্যে এই ভেনাস ফ্লাই ট্র্যাপ অর্থাৎ এই মাংসাশী গাছটিকে দিয়ে দেওয়া হবে, তখন কি এই লার্ভাগুলো এই গাছটিকেই খেয়ে ফেলবে নাকি এই গাছটি লার্ভাগুলোকে খেয়ে ফেলবে? চলুন দেখে আসি। তো এই এক্সপেরিমেন্ট শুরুর পূর্বেই লার্ভাগুলোর মধ্যে এই গাছটিকে দিয়ে দেওয়া হয়, আর অনেক ঘন্টা অপেক্ষা করার পর আপনারা তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন গাছটি কিছু কিছু লার্ভাগুলোকে তার ভেতরে আটকে নেয়। আবার আপনারা এটাও দেখতে পাচ্ছেন লার্ভাগুলো এই গাছটিকে আস্তে আস্তে খেতে থাকে। তো বন্ধুরা, সবশেষে তো আপনারা দেখতে পারলেন এই লার্ভাগুলো শেষমেশ জয়ী হয়েছে। এই লার্ভাগুলো এই গাছটিকেই খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, বুঝতেই তো পারলেন এই প্লাস্টিক খেকো লার্ভাগুলো কতটা পেটুক হয়ে থাকে। নাম্বার 1, থ্রেডিং মেশিন ভার্সেস ফুটবল। বন্ধুরা, আপনারা তো থ্রেডিং মেশিনে অনেক কিছু ক্র্যাশ করতে দেখেছেন। তখন কি হবে, যখন থ্রেডিং মেশিন মধ্যে আস্ত একটি ফুটবল দিয়ে দেওয়া হবে,
তখন কি এই শ্রেডিং মেশিনটি ফুটবলকে শ্রেড অথবা ক্রাশ করতে পারবে নাকি অন্য কিছু হবে, চলুন দেখে আসি। তো প্রথমে এই শ্রেডিং মেশিনের মধ্যে পিং পং বল দিয়ে দেওয়া হয়, আর আপনারা তো দেখতে পাচ্ছেন শ্রেডিং মেশিনটির সাথে সাথে এই বলগুলোকে ক্রাশ করে ফেলে। এরপরে এই শ্রেডিং মেশিনের মধ্যে একটি টেনিস বল দিয়ে দেওয়া হয়, আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন এই শ্রেডিং মেশিনটি টেনিস বলকেও একেবারে ক্রাশ করে ফেলে। আর ক্রাশ করার পর এই টেনিস বলের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর শ্রেডিং মেশিনের মধ্যে একটি বেস বল দিয়ে দেওয়া হয়, আর এবারও শ্রেডিং মেশিনটি এই বেস বলকে একেবারে ক্রাশ করে ফেলে। তো সবশেষে যখন এই শ্রেডিং মেশিনের মধ্যে একটি আস্ত ফুটবল দিয়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রেডিং মেশিনটি এই ফুটবলকে খুব সহজে ক্রাশ করতে পারছিল না, কিন্তু যখন উপর থেকে একটু চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন শ্রেডিং মেশিনটি অনায়াসে এই ফুটবলকে ক্রাশ করে ফেলে। আর শেষমেশ এই ফুটবলের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।